আজকে আমরা ফার্স্টে দেখবো হচ্ছে নর্টনস থিওরেম। তাহলে নর্টনস থিওরেম মানে কি? নর্টনস থিওরেম হচ্ছে আমরা একটা সার্কিটকে তার ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করব শুধুমাত্র একটা কারেন্ট সোর্স দিয়ে, আর হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে। তাহলে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটে কি থাকবে? একটা কারেন্ট সোর্স থাকবে আর একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স থাকবে। আচ্ছা, তাহলে এখন ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে কেমন হয়? এই একটা কারেন্ট সোর্স এরকম, এটা ধরলাম যে আই এন, আর এর পাশাপাশি প্যারালাল একটা রেজিস্টার, এটা হলো আর এন, আর এর পাশে এই পাশে থাকবে হলো লোড। তাহলে আমরা নর্টনস থিওরেমকে এভাবে বলতে পারি যে একটা লোডের সাপেক্ষে আমরা একটা সার্কিটকে ইকুইভ্যালেন্টলি প্রকাশ করব শুধুমাত্র একটা কারেন্ট সোর্স আর একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে। সেটাই হলো নর্টনস থিওরেম। আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা মোটামুটি বোঝা গেল। তাহলে এখন আমরা এই আর এন বের করার যে সিস্টেম, আর এন আর আর টি এইচ একই সিস্টেম, ঠিক আছে? তাহলে নর্টনস থিওরেমের ক্ষেত্রে আর এন যা, থেভেনিনস থিওরেমের আর টি এইচ ওই একই কথা। তাহলে ডিফারেন্সটা হলো কারেন্টে, ঠিক আছে? আবার এটা এইভাবেও লেখা যায়, আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটকে এইভাবে প্রকাশ করি না যে এই এখানে একটা ভোল্টেজ সোর্স, এখানে হলো একটা আরটিএস, আর এখানে থাকে হলো লোড। এখন এটাকে ভিটিএইচ বলি। এটাকে যদি আমরা সোর্স কনভার্সন করি, সোর্স কনভার্সন করলে কিরকম হয়? ভোল্টেজ সোর্সের সিরিজে যে রেজিস্ট্যান্স থাকবে সেটা প্যারালালে চলে আসবে কারেন্ট সোর্স হয়ে যাবে। তার মানে এই কারেন্ট সোর্সটাকে আমরা লিখতে পারবো এরকম, এটাকে আমরা লিখতে পারবো ভিটিএইচ বাই আরটিএইচ, আর এর পাশাপাশি যেটা থাকবে এটাকে দিতে পারবো হচ্ছে আমরা আর এন বা আরটিএইচ সমান আর এন, একই কথা। আর এর পাশে এখানে থাকবে হলো সেই লোড। এখন তাহলে এই কারেন্টটাকে আমরা কি বলতে পারি? এই যে ভিটিএইচ বাই আরটিএইচ, এটাকে আমরা আইএন বলতে পারি। তার মানে ওই থেভেনিনস থিওরেম দিয়েও নর্টনস থিওরেম প্রমাণ করা যায়, নর্টনস থিওরেমে আসা যায়, হ্যাঁ। তবে পরীক্ষায় যদি নর্টনস থিওরেম উল্লেখ করা থাকে সেক্ষেত্রে আমরা শুধু নর্টনস থিওরেম দিয়েই করব। এখন সেটা কিরকম হবে? সাপোজ আমরা হচ্ছে একটা সার্কিট আঁকাই, এইখানে ধরলাম যে একটা রেজিস্ট্যান্স আছে আর এল, এটাকে আমরা বলি। এটা একটা ভোল্টেজ, এটা আর ওয়ান, এটা আর টু, এটা আর থ্রি। তাহলে এখন যদি আমাদেরকে বলে যে আর এল এর সাপেক্ষে এই সার্কিটের একটা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করো, অথবা এরকম একটা পয়েন্ট বলে দিই, ঠিক আছে? যে এটা হলো এ পয়েন্ট, সরি, যে এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট। এই এ বি এর সাপেক্ষে একটা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে, এটা আর টু। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা এই এ বি এর সাপেক্ষে এই সার্কিটের আরটিএইচ বের করব, আর এই এ বি প্রান্ত দিয়ে কি পরিমাণে কারেন্ট যাবে সেটা বের করব। তাহলে এ বি প্রান্ত দিয়ে কারেন্ট মানে কিরকম? এ এরকম একটা এ আর বি কে আমরা শর্ট করে দিই, এ আর বি কে শর্ট করে দিয়ে এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেটাকে আমরা বলবো হলো আই এন, নর্টনস কারেন্ট। তাহলে আরটিএইচ বের করার সিস্টেম একই, আর এন বা আরটিএইচ একই কথা। আমরা যেভাবে করে আসছি ওইভাবেই করতে হবে। যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে সেটাকে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলাকে আমরা ইনএক্টিভ করে তারপরে 1 ভোল্টের একটা সোর্স নিয়ে তারপরে আরটিএইচ নির্ণয় করবো, সেটাই হবে আমাদের আর এন। মানে এক কথাই ওই থেভেনিনস থিওরেমের মতোই আর এন বের করার প্রসেস। ওখানে যেরকম সার্কিট থাকলে যেরকম করেছি এখানে একই জিনিস করা লাগবে।
আর আইএনটা কিভাবে করবো, এই যে যে পয়েন্ট বলা থাকবে বা যে রেজিস্টার বলা থাকবে, যদি আমাদেরকে বলতো আর এল এর সাপেক্ষে বের করো, তাহলে আমরা এই আর এলটাকে রিমুভ করতাম। ঠিক আছে, রিমুভ করে এই পয়েন্টটাকে শর্ট করে দিতাম, তখন আমরা এই পথে আইএন পাইতাম। ঠিক আছে, তাহলে যেটাই বলুক, আমরা রেজিস্ট্যান্সটাকে তুলে দিয়ে ওইটাকে শর্ট করে তারপরে আইন বের করবো, অথবা যদি দুইটা পয়েন্ট বলা থাকে তাহলে সেই দুইটা পয়েন্টকে শর্ট করে দিয়ে আইন বের করবো, একই সিস্টেম। তাহলে নর্টন থিওরেম তো মোটামুটি বোঝা গেল। আর এই নর্টন থিওরেমের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট কারেন্ট কত হবে, মানে লোড কারেন্টের পরিমাণ কত হবে, সেটা আমরা দেখেছি। এখানে যদি লোড রেজিস্ট্যান্স বসাই, এটাকে আর এল যদি বলি, তাহলে আমরা ওই কারেন্ট ডিভাইডার রুল দিয়ে এদিককার কারেন্ট পরে বের করতে পারবো। এটাকে দেখা যাচ্ছে বললাম আই এল, এটাকে বললাম হচ্ছে আই ওয়ান। এটা লোড কারেন্ট, এটা জাস্ট এই আরটিএস এর মধ্যকার কারেন্ট। তাহলে যেভাবেই হোক আমরা এই দুইভাবে এটা প্রমাণ করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা কিছু ম্যাথ দেখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে বলতেছে যে ফাইন্ড দা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দ্য ফিগার এট টার্মিনাস এ বি। এই যে এখানে কিন্তু টার্মিনাল বলে দিয়েছে, তাহলে যেহেতু টার্মিনাল বলা আছে, তাহলে আমাদের কাজ কি হবে, আমরা প্রথমে এ আর বি কে শর্ট করে দিব। এই কারেন্টটা হবে আমাদের আই এন। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আর এন বের করি, আই এন বের করি, তারপরে আর এন বের করি। আচ্ছা, এটা আগে পরে কোনো বিষয় না। তাহলে আমরা বের করি ফাইন্ডিং আই এন। এখন এখানে আমরা একটা যে কোনো সার্কিট থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এখানে যেহেতু একটা সোর্স আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে নোডাল দিয়েও করা যায়, মেশ দিয়েও করা যায়, যেটা আছে সেটা দিয়ে করা যায়, সমস্যা নেই। তাহলে এইদিকে আমরা ধরলাম যে আই ওয়ান যাচ্ছে, এইদিকে আমরা ধরলাম যে আই টু যাচ্ছে, আর এইদিকে আমরা ধরলাম আই থ্রি যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আই থ্রি মানে আই এন, তাই না? আই থ্রি মানে আই এন। আবার এখানে এই প্রথম লুপ থেকে দেখা যায় আই ওয়ান সমান টু। তাহলে আমরা এখন লিখি ইউজিং মেশ অ্যানালাইসিস, আমরা মেশ করবো ফ্রম লুপ ওয়ান। তাহলে বা ইউজিং কেভিএল দিয়ে একই কথা। তাহলে আই ওয়ান প্রথম লুপে আমরা কি পাচ্ছি, আই ওয়ান সমান টু অ্যাম্পিয়ার। এটা গেল এক নাম্বার। দুই নাম্বার লুপে আমরা কি পাবো, ফ্রম লুপ টু। তাহলে এখানে ইকুয়েশন ফেলি, আমরা দেখছি এখানে একটা সোর্স আছে মাইনাস 12 ভোল্টের একটা সোর্স আছে। তাহলে এখানে 8, 5, তাহলে 8 আর 5 13, 13 আর 8 21, 25। তাহলে এখানে হলো 25 I2, এটা আমরা দেখলাম। আর আই ওয়ান এর মাইনাস আছে কত, 4। তাহলে 4 আই ওয়ান, -4 I1। আর আরেকটা মাইনাস আসবে কত, 5/3। আচ্ছা, আমি এটা একটু শর্টকাটে লিখলাম। আর ভোল্টেজ আসবে কত, যেহেতু এই I2 কারেন্ট সোর্সের নেগেটিভে এন্টার করছে, তাহলে এটা আসবে -12 সমান 0। তাহলে এখানে I1 এর মান আমরা 2 পাইছি, এটা এখানে বসাই দিই, তাহলে কত আসবে, -8 + 25 I2 -5 I3 -12 সমান 0। এটা আমরা আরেকটু সংক্ষেপে কিভাবে লিখতে পারি, হুম, এখানে আমরা লিখতে পারি হলো 25 I2 -5/3 সমান 12 আর 8 যোগ করলে 20। এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার লুপ থেকে কি পাবো, এখানেও আর অন্য কিছু নাই, এখানে আমরা শুধুমাত্র পাবো হলো 5I3, তাই না? ফ্রম লুপ 3, 5 × I3 -I2, 5I মানে -5I2 + 5I3
সমান 0, এটা দিলাম 3 নম্বর। এখন এই 3টা সমীকরণের সমাধান করব। এখানে লিখি সলভিং, আমরা পাবো হলো I1 সমান একটা পাবো, I2 সমান একটা পাবো, I3 সমান একটা পাবো। আচ্ছা, তাহলে এখানে প্রথমে ইকুয়েশনে কত আছে? I1 সমান 2 আছে, তার মানে I1 পর আমাদের বের করা লাগছে না, শুধু I2 আর I3 বের করলেই হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা 2 ভেরিয়েবলের একটা ইকুয়েশন সলভ করি। হ্যাঁ, আচ্ছা। তাহলে এই প্রথম ইকুয়েশনে কত আছে? ইকুয়েশন 2 তে আছে হলো 25I2, তারপর এটা হবে 25 মাইনাস 5, তারপর হচ্ছে 20, আর এইখানে আসবে হলো কত? এটা আসবে হলো -5 + 5, -5 + 5, আর ওটা কত? 0। তাহলে x সমান I2 সমান কত হলো? 1। আর I3 সমান কত? এটা 1। আর এখানে আসলে হলো I1 হলো 2 অ্যাম্পিয়ার আমরা পাইছি। তাহলে এখানে IN কত আসবে? এটা কি ঠিক আছে? দেখি তো। 5 ইন্টু I3 মাইনাস I2, 5 ইন্টু I3 মাইনাস I2 সমান 0। I3 সমান I, আচ্ছা I3 সমান যেহেতু IN, তাহলে আমরা IN সমান এটা লিখে দিতে পারি, তাই না? তাহলে এখান থেকে আমরা পাইলাম অতএব IN সমান, IN সমান কত? 1 অ্যাম্পিয়ার। আর RN সমান RTH কত আসবে সেটা আমি একটু দেখি। আচ্ছা, এটাই উপরের এখানে করি, হ্যাঁ। আচ্ছা, তাহলে RTH নির্ণয়ের সময় আমরা কি করব? এখানে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই, তাহলে আমরা এই সবগুলো উঠাই দিব। আচ্ছা, এবার আমরা এই দিক থেকে RTH নিয়ে নেব, RTH সমান RN হবে। তাহলে আমাদের কাজ হলো কি? এই কারেন্ট সোর্সটাকে ওপেন করে দিব। তাহলে এই টার্মিনালটা কি? এই টার্মিনালটা ওপেন, তাহলে এটা নাই। আর এই ভোল্টেজ সোর্সটা শর্ট করে দিব। তাহলে এখন আমাদের RN কত আসবে? RN সমান RTH সমান কত? এই যে 8 4 আর 8, এই 20 হলো সিরিজে, তার সাথে 5 হলো প্যারালাল, তাহলে 20 প্যারালাল 5, তাহলে এটা কত আসে? 4। 5 করে 100, আর ভাগ করলে 25, তাহলে 4 × 100, এটা আসলে 4 ওহম। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিট কত হবে? নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা কিরকম দিতে পারি? এইখানে আমরা একটু দিব IN, আর এর সাথে প্যারালালে যাবে হলো RN, আর এই যে এখানে থাকবে সেই A টার্মিনাল আর B টার্মিনাল। তাহলে IN হচ্ছে আমরা কত পাইছি? 1 অ্যাম্পিয়ার, আর RN এটা কত পাইছি? 4 ওহম। এটা অ্যান্সার। এটা কি বোঝা গেল? জি ভাই। ওকে, পরেরটা দেখি। এখানে বলছে ইউজিং নর্টনস থিওরেম ফাইন্ড IN এন্ড RN অফ দ্য সার্কিট এট টার্মিনাল AB। এটা সেম, এই টার্মিনালে বের করতে হবে। এই ম্যাথটা হচ্ছে সম্ভবত একটু বাংলাতে আসছিল, হ্যাঁ। এটা হলো BOCMC 24-এ আসছিল। আচ্ছা, তাহলে এখন এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। তাহলে ডিপেন্ডেন্ট সোর্স যেহেতু আছে, RN আমাদেরকে অন্যভাবে বের করতে হবে। আমরা আগে RN বের করি, তারপরে IN বের করি। তাহলে এই দিক থেকে হিসাব করলে আমরা পাবো হলো RN। তাহলে RN বের করার সময় আবার কি আমাদের ডিপেন্ডেন্ট সোর্সটা কি শর্ট করতে হবে, তাই না? সরি, ইন্ডিপেন্ডেন্ট সোর্স শর্ট করতে হবে। তাহলে এই 10 ভোল্টটাকে আমরা শর্ট করে দিলাম, ঠিক আছে? 10 ভোল্টটাকে শর্ট করলাম, আর এখানে আমাদের কি নেওয়া লাগবে? একটা
1 ভোল্টেজ সোর্স নেওয়া লাগবে। তাহলে এটা সেই 1, এই কারেন্টটা আমাদের বের করা লাগবে, এটাকে আমরা বললাম আই। তাহলে এই কারেন্টটা আবার কোনটা যোগফল, এদিক থেকে একটা যাচ্ছে আর এদিক থেকে একটা আসতেছে। আচ্ছা, এটা 2ix এদিকে ডিরেকশন আছে, এটাই বলি। তাহলে এখানে আমরা এটা কি লিখতে পারি, এটাকে ধরলাম I1। তাহলে এই পয়েন্টটাকে যদি আমরা এ পয়েন্ট ধরলাম, ঠিক আছে। তাহলে এট পয়েন্ট এ ইউজিং KCL, আচ্ছা এখানে কিন্তু আমরা RTH বের করছি, হ্যাঁ প্রথমে RTH বের করছি। তাহলে এই পয়েন্টে KCL ধরলে আমরা কত পাবো, I প্লাস 2ix সমান এই I1, তাই না, I প্লাস 2ix সমান I1। তাহলে এখন I তো I, এখন ix কত, আচ্ছা আমরা যখন এইটা শর্ট করে দিই তখন ix তো এই 4 ওহমের মধ্যকার কারেন্ট, তখন কি এই পথে কোনো কারেন্ট যাবে, তখন না ভাই, কিন্তু যাবে না। হ্যাঁ এদিকে কোনো কারেন্ট যাবে না। তাহলে কারেন্ট আসবে কোন দিক দিয়ে, এই 5 ওহমের মধ্যকার কারেন্ট এদিকে চলে আসবে, এই পথে চলে আসবে, শর্টে চলে আসবে। তার মানে আমরা এখানে বলতে পারি কি, যে ix সমান 0। তাহলে ix যদি 0 হয়, 2ix ও 0। তাহলে এটাকে আমরা 0 যদি লিখি, তাহলে এখন আমরা কি লিখতে পারি, যে I সমান I1। তাহলে I1 মানে কত, এই পয়েন্টের ভোল্টেজ, আর এই যে এটা তো গ্রাউন্ড টার্মিনাল, 1 ভোল্টের গ্রাউন্ড এটা। তাহলে I1 কত হবে, 1/5। I1 সমান আছে 1/5 অ্যাম্পিয়ার। তাহলে RTH কত, 1/I, তার মানে হচ্ছে 1/1/5। তার মানে এটা আসতেছে কত, 5 ওহম, ঠিক আছে। এটা গেল হলো RTH এর ভ্যালু। তাহলে এখন আমাদের IN বের করা লাগবে। আচ্ছা, এখন আমরা যদি IN বের করতে চাই, তাহলে আমরা কি করব, আচ্ছা এই সার্কিটটা এরকম থাক, আমরা নিচে আরেকটা ছোট করে আঁকাই। আচ্ছা, এখানে আছে আমাদের হলো 10 ভোল্ট, এটা হলো 4 ওহম, আর এদিককার কারেন্টটা হচ্ছে IX। আচ্ছা, তাহলে এখন আমাদের IN বের করতে হলে কি করা লাগবে, এই পয়েন্টটা শর্ট করা লাগবে, এই কারেন্টটা হবে হলো IN। আচ্ছা, তাহলে এই, আচ্ছা এখন দেখতো এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই সবই যদি আমরা গ্রাউন্ড বলি, তাহলে তিনটা, এটাও 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট, না একই পয়েন্ট। তাহলে এখানে আমরা কি করব, আমরা যদি জাস্ট এই, এটা হলো 10 ভোল্ট, তাহলে এইখানে যদি একটা KVL অ্যাপ্লাই করি, আর এইখানে যদি একটা KCL অ্যাপ্লাই করি, দুইটা পয়েন্টে দুইটা KCL অ্যাপ্লাই করলে কাজ শেষ। অথবা আমরা আরেকটা কাজও করতে পারি, যেহেতু এইটা 10 ভোল্টের সাথে 4 ওহম প্যারালালি আছে, তাহলে আমরা এখান থেকে IX টা বের করে নিতে পারি। তাহলে এখানে IX কত হবে, ফাইন্ডিং IN, অত ভেজাল করার দরকার নেই। তাহলে IX সমান 10/4, তারপর হচ্ছে এই ভোল্টেজ বা হলো রেজিস্ট্যান্স, তাহলে 2.5 অ্যাম্পিয়ার। তাহলে IX যদি 2.5 হয়, 2IX কত আসবে, 2 ইন্টু 2.5, তাহলে 2IX সমান 5 অ্যাম্পিয়ার। তার মানে আমরা বলতে পারি এই দিকে যাচ্ছে হলো 5 অ্যাম্পিয়ার, আর এই দিকে আসতেছে হলো IX হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার।
তাহলে এদিকে কতটুকু যাবে? এটাকে আমরা I1 বললাম। এই রেজিস্ট্যান্সটা কত? এটা 5। তাহলে I1 সমান কত? I1 টা বের করে ফেলি। I1 সমান, আচ্ছা এটা যদি 0 ভোল্টেজ পয়েন্ট হয়, এটাও তো 0 ভোল্টেজ পয়েন্ট, তার মানে I1 কত হবে? 10/5। তাহলে এটা লিখলাম আমরা 10/5, তার মানে এটা হলো 2 অ্যাম্পিয়ার। এখন আমরা এই যে এই পয়েন্টটাতে যদি হচ্ছে KCL অ্যাপ্লাই করি, ধরলাম এটা হলো কি পয়েন্ট বলা যায়, P পয়েন্ট ধরলাম। তাহলে এখন আমরা ওখানে KCL অ্যাপ্লাই করলে আমাদের কাজ ইউজিং KCL at point P। তাহলে এখানে কি বলবো? IN সমান কত? এই 2IX আর I1 এর যোগফল, তাই না? যেহেতু আয়ন কারেন্ট এদিক থেকে বের হয়ে আসছে আর এই দুটা এন্টার করছে, তাহলে আমরা এখান থেকে পাই IN সমান 2IX প্লাস I1 সমান, তাহলে এটা কত পাবো? 5 প্লাস 2, তার মানে হচ্ছে 7 অ্যাম্পিয়ার। তাহলে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট কিরকম আসবে? নর্টন 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 ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে এখানে আমরা কি দিব? এই যে একটা আইএন, আর এর প্যারালালে দিব আমরা আর এন, আর এ হবে সেই এ পয়েন্টটা ডি পয়েন্ট। আচ্ছা তাহলে আইএন এর ভ্যালু কত? 7 অ্যাম্পিয়ার। আর এন এর ভ্যালু কত? 5 না, 5 ওহম। আর এন এর ভ্যালু হচ্ছে 5 ওহম। তাহলে এটাই হলো অ্যান্সার। তাহলে এটা কি বোঝা গেল? এই ম্যাথটা ক্লিয়ার? ভাই I1 টা বের করাটা একটু বলেন তো ভাই। I1 সমান হচ্ছে 10/5। এইটা, আচ্ছা এটা হলো, এই যে এই পয়েন্টের ভোল্টেজ কত? 10 ভোল্ট না? এখানে 10 ভোল্টের সোর্স আছে, মানে এটা 10 ভোল্ট। আর এই যে আমরা যখন শর্ট করে দিছি তখন কি এই পয়েন্ট, এই এখান থেকে এইটুকু পুরোটাই তো একই পয়েন্ট। তাহলে এটা যদি গ্রাউন্ডেড হয় তাহলে এটাও জিরো, এটাও জিরো হবে না? সবই তো গ্রাউন্ড পয়েন্ট। ভাই গ্রাউন্ড করা কি আগে থেকে ছিল নাকি? আমরা যে শর্ট করলাম, আর এটা সোর্সের নেগেটিভ না, এই যে এই ও যে 10 আচ্ছা আচ্ছা। ভোল্টের নেগেটিভ টার্মিনাল কোনটা? এটা। তাহলে এটাকে আমরা গ্রাউন্ড ধরবো। এটাকে জিরো ধরলে এটা তো আমরা 10 লিখতে পারবো, তাই না? তাহলে এখানে যদি 10 ভোল্ট থাকে তাহলে এই I1 এর মধ্য দিয়ে, এই পাসের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট আছে সেটাই তো I1 বললাম আমরা। তাহলে I1 কে আমরা লিখতে পারি হলো এই যে 10/5। ঠিক আছে? ঠিক আছে ভাই। এইটুকুই কিন্তু এই মাত্র প্যাস, এই আয়নটা বের করা। আর এন তো সোজা, কিন্তু আয়নটা বের করাটা একটু ট্রিকি আর কি। আচ্ছা, এবার আমরা এটা দেখি। এটা বলতেছে যে obtain the Norton equivalent at terminals AB of the circuit। আচ্ছা, আমরা এখানে ওই সেম কাজ, এ বি টার্মিনালে নর্টন ইকুইভ্যালেন্ট বের করতে হবে। এইটা আমরা থেভনিনে বের করতে বলতে পারো। যাই বলুক, আমরা সেই থিওরাম অনুযায়ী বসাই দিলেই কাজ শেষ। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে হলো আরটিএস বের করি, যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স আছে আমরা ফার্স্টে আরটিএস বের করি। তাহলে 1 নম্বরে আমরা লিখি ফাইন্ডিং আরটিএস। তাহলে যেহেতু এখানে ডিপেন্ডেন্ট সোর্স আছে, আমরা একটা 1 ভোল্টেজ সোর্স এখানে নিয়ে নিব। এই কারেন্টটা আমরা বের করব আই। আচ্ছা, তাহলে আমরা এখানে আরটিএস বের করতেছি, তাহলে আমাদের অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলা শর্ট করে দিতে হবে, তাই না? এটা শর্ট করে দিলাম। তাহলে এটা যদি শর্ট করে দিই,
আচ্ছা, তাহলে এখন এই পয়েন্ট এগুলো সেম পয়েন্ট হয়ে গেছে, তাই না? এই পয়েন্টও যা, এই পয়েন্টও তাই, এই পয়েন্টও তাই, এগুলো সেম পয়েন্ট হয়ে গেছে একদম এখান থেকে এই পি পর্যন্ত। এটা ছিল 0.001 ভিএবি। আচ্ছা, ভিএবি মানে কত? এই ভিএবি মানে তখন 1 ভোল্টই হচ্ছে। তাহলে এটা যদি 1 ভোল্ট হয়, এটা একটা ভোল্টেজ সোর্সই আছে, তার আমাদের আলাদাভাবে চেঞ্জ করার দরকার নেই, এই কারেন্টটা জিরো হচ্ছে না। আচ্ছা, তার মানে এই আই সমান কত হচ্ছে? আচ্ছা, আই সমান বের করি আমরা আগে। দেখ, ভোল্টেজ সোর্সটা আছে এখানে, ভিএবি সমান আমরা কত লিখতে পারি? ওরা বলে দিয়েছে 0.001 ভিএবি। তাহলে এই সোর্সটার সমান আমরা লেখা যায় 0.001 ভিএবি। তাহলে 0.001 ভিএবি মানে কত? ভিএবি ভ্যালু তো 1, তার মানে 0.001 ভোল্টই থাকবে। ঠিক আছে, তাহলে এটা 0.001 ভোল্ট। তাহলে এই আই কারেন্ট কত হবে? আচ্ছা, এটা এখন এটা 0 ভোল্টের পয়েন্ট, এটাও 0 পয়েন্ট, এটাও 0 পয়েন্ট। তাহলে এই আই, এই সোর্সের জন্য কারেন্ট যাবে হলো এই পথে, হ্যাঁ, এই সোর্সের জন্য কারেন্ট যাবে হলো এই পথে, এদিকে। কিন্তু আই কারেন্ট তো তার উল্টাটা, তারপরে আমরা আই সমান লিখতে পারি -0.001 ভিএবি/8, -0.001 ভিএবি বাই হলো 8। তারপরে এটা আসবে ওই -0.001/8 মিলিঅ্যাম্পিয়ার। একবার আমরা এটা কিলো ওহম আছে, মিলি অ্যাম্পিয়ার দিলাম। আচ্ছা, তাহলে এই কারেন্ট হলো এত। আচ্ছা, এখন তো এটা জিরো হচ্ছে না, তাহলে এই 80 কত আসবে? 80 ইজ ইকুয়ালস টু 80 ইন্টু 0.001/8। তার মানে 10 কেটে দিলে এখানে থাকতেছে 0.01 মিলি অ্যাম্পিয়ার। 0.01 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা আই পাইলাম। আচ্ছা, এটাকে তাহলে আই না বলে এটাকে আই নট। আচ্ছা, তাহলে 80 আমরা এই সোর্সের ভ্যালুও পেয়েছি, এটাও পেয়েছি। তাহলে এখন এই কারেন্টটা কত হবে? আই নট কারেন্ট হবে এই কারেন্ট প্লাস হলো এটার যোগফল। তাহলে এইটা আছে হলো 80 আর এদিককার কারেন্টকে আমরা I1 বলি। ঠিক আছে, তাহলে এইটা তো 0 ভোল্ট পয়েন্টে আছে, এটা যেহেতু জিরো, এই নিচে পুরোটাই এটা গ্রাউন্ডেড ধরা যায়। আচ্ছা, তাহলে এখন আমরা লিখতে পারি হলো আই নট সমান 80 প্লাস I1, 80 প্লাস I1। আচ্ছা, তাহলে 80 মানে কত? এই যে 0.01 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 0.01 প্লাস এই ভিএবির মধ্যে যে কারেন্ট কত? এটা 1/50, 1/50 মিলি অ্যাম্পিয়ার। তার মানে এইটা টোটাল আসবে কত? আচ্ছা, এটা আসতেছে হলো 0.01 প্লাস 1/50, 0.03, 0.03 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আরটিএইচ কত পাবো আমরা? আরটিএইচ সমান আর এন সমান 1/I0 সমান 1/0.03। তাহলে এটা করলে কত আসে? 1/0.03। তাহলে এটা আসলে 100/3 মানে 33.3, 33.33 কিলো ওহম অ্যান্সার। এটা ঠিক আছে, হ্যাঁ, আগেরটা ভুল হয়ে গেছিল। আচ্ছা, এটা কি ক্লিয়ার এটুকু? জি ভাই, ঠিক আছে এখন। নাকি আরেকটা ভুল হলো? এই যে আমি মাইনাস দেয়নি, মাইনাস আছে। আচ্ছা, সমস্যা নেই, এটা জাস্ট সাইনটা একটা মাইনাস অ্যাড হবে। তাহলে এই 8 এর সমান -0.01, এখানে -0.01। আচ্ছা, এটুকু একটু ঠিক করে দিব। এটা হচ্ছে -0.01
প্লাস 1/50 0.01, এটা হলো 0.01 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা হবে হলো 0.1, তাহলে এটা হবে 100 কিলো। আচ্ছা এবার ঠিক আছে, এবার কোনো ভুল নাই। আচ্ছা তাহলে এবার তো ক্লিয়ার না? তাহলে আমরা এখন আরটিএস বা আরটিএস বা আরএন পাইলাম। এখন আমরা হলো আইএন বের করব। তাহলে আইএন বের করার জন্য আমাদের কি করা লাগবে? তাহলে আমরা এই সার্কিটের উপরেই কাজ করি, হ্যাঁ? এখানে যা আছে যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে এখন আমরা এ বি টার্মিনাল শর্ট করব। এই কারেন্টটাই হবে হলো আইএন। তাহলে এখন আমরা বের করি। ফাইন্ডিং আইএন। আচ্ছা তাহলে এখন আমাদের এই ভোল্টেজটা দরকার, তাই না? এই ভোল্টেজটা হলো ভিএ। আচ্ছা, আর এই আই আবার এটার উপরে ডিপেন্ডেন্ট। আচ্ছা আমরা উপরে একটু লিখে আসি, নাহলে ধরাতে পারবো না। আচ্ছা তাহলে এখান থেকে আমরা আই কত লিখতে পারি? আচ্ছা, এটা আরেকটা কালি দিয়ে লিখি, বুঝতে সুবিধা হয়। তাহলে এখান থেকে আমরা এই আই এর ভ্যালু কত পাবো? আই সমান এই 2 মাইনাস 0.001 ভিএবি বাই 8। তাহলে আই সমান হলো পাচ্ছি হলো 2 মাইনাস 0.001 ভিএবি বাই হলো, সাব্বির ভাই, হ্যাঁ এখানে ভিএবি জিরো হয়ে যাওয়ার কথা নয়, কারণ আপনি ওই পাশে যখন শর্ট সার্কিট করে দিলেন তখন হচ্ছে তো ওই 50 ওহমের ভিতর দিয়ে তো কোনো কারেন্ট যাওয়ার কথা না, আর কারেন্ট যদি না যায় তাহলে তো ভোল্টেজ ড্রপ হওয়ার কথা না, এটা তো জিরো হয়ে যাওয়ার কথা না। হ্যাঁ এটা জিরো হবে। আচ্ছা লিখি আগে, শেষ করতে দে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এটা হলো 2 মাইনাস 0.001 ভিএবি বাই হচ্ছে কত? 8। তাহলে এই যে কথাটা বললি, এখন এই পয়েন্ট আমরা শর্ট করে দিছি। তাহলে এইটা যেহেতু শর্ট, তার মানে ভিএবি হয়ে গেছে জিরো। আচ্ছা তাহলে ভিএবি জিরো মানে এটা আমরা লিখতে পারি হলো 2/8। তার মানে হলো 1/4 বা 0.25 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা এই ইউনিট লেখার ক্ষেত্রে কিন্তু সাবধান, এখানে 8 কিলো ওহম আছে, তাই আমি একবারে মিলি অ্যাম্পিয়ার বসাচ্ছি, হ্যাঁ? আচ্ছা তাহলে আমরা আই পাইলাম। আচ্ছা তাহলে এখন যেহেতু এটা শর্ট হয়ে গেছে, তাহলে আইএন কত? এই 80 আই যে কারেন্টটা আছে, এইটার উল্টা দিককার কারেন্টটাই আইএন হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি আইএন সমান কত? মাইনাস 80 আই, তাই না? যেহেতু এটা শর্ট, এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, তার মানে ফুল কারেন্ট এদিক দিয়ে যাবে। তার মানে মাইনাস 80 ইন্টু 0.25, তার মানে হচ্ছে 8 25 220 মাইনাস 20 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখন আমরা এখানে পাইলাম হলো আইএন সমান কত? মাইনাস 20 মিলি অ্যাম্পিয়ার। এখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকাই। তাহলে এখানে আমাদের আচ্ছা, এই জায়গায় একটু খেয়াল করার বিষয় আছে, সেটা হলো আইএন এর ডিরেকশন আমরা দিয়েছিলাম এইদিকে, তাই না? এখন যদি যেহেতু এখানে মাইনাস আইএন আছে, এখানে হলো -20 আছে, তাহলে +20 ডিরেকশন যদি এদিকে হয়, তাহলে -20 তার উল্টা দিকে হবে না? এরকম হবে না? তার মানে এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকানোর সময় আমরা এইভাবে আঁকাবো। আমরা এই অ্যারো চিহ্নটা দিব। যদি আইএন সমান 20 অ্যাম্পিয়ার লিখি, তাহলে অ্যারো চিহ্নটা আমরা নিচের দিকে দিব, এরকম দিয়ে আমরা এখানে লিখবো আইএন সমান, এটা হলো 20 অ্যাম্পিয়ার, এই মিলি অ্যাম্পিয়ার। আর আর এন যা পাইছি তাই, আর এন হলো 100
কিলো ওহম, এটাই হলো আর এটাই বি। তাহলে এই কারেন্টের ডিরেকশনটা একটু খেয়াল রাখতে হবে। যদি কেউ এখানে -20 বসাই তাহলে অ্যারো উপরের দিকে, আর যদি এখানে 20 বসানো হয় তখন কি হবে, অ্যারো হবে নিচের দিকে। বুঝা গেল? যেহেতু এখানে -20 আছে তাই আমরা অ্যারো চিহ্নটা উল্টাই দিলাম, এটা একটু সুন্দর করে দিই। আচ্ছা, তাহলে এটাই হলো অ্যান্সার। এটা ক্লিয়ার? জি ভাই। ওকে। আচ্ছা, এবার বলতেছে obtain the Norton equivalent circuit to the left of terminals A and B। তার মানে এখানে বলতেছে এই যে A পয়েন্ট আর B পয়েন্ট আছে, এর লেফট টার্মিনাল মানে এর লেফটে যেটুকু সার্কিট আছে এই সার্কিটটুকুর হচ্ছে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট নির্ণয় করতে হবে। তার মানে আমরা ধরে নিতে পারি এখানে এই পুরোটাই হলো লোড। হ্যাঁ, এই পুরোটাই হলো লোড, এটাকে আমরা খুলে ফেলবো, খুলে ফেলে আমরা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট নির্ণয় করবো। তাহলে এটা একটু দেখি। তাহলে আমরা যদি ওই এ বি ব্রাঞ্চের ডান সাইড অংশটুকু খুলে ফেলি, খুলে ফেলে যদি আমরা এই সার্কিটটা আঁকাই তাহলে কিরকম দেখতে লাগবে। এই ম্যাথটা সম্ভবত বিআরবি তে আসছিল 24-এ, এজিএম পোস্টে। আচ্ছা, এটা আসলে 12, এটা হলো 6, এটা 4, এটা 2 এমপি। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ হলো কি, যেহেতু এখানে নর্টন বলছে আমরা হচ্ছে এই দিক দিয়ে হলো আর এন বের করবো বা আর টি বের করবো, আর হচ্ছে ভিটি আই এন বের করবো। তাহলে আমরা আগে আর এন বের করি, এখানে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই, অতএব আর এন সমান আমরা কত লিখতে পারি। আমরা এই ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলো তুলে দিই। এটা কারেন্ট সোর্স, এটাকে আমরা ওপেন করে দিলাম, ঠিক আছে। এটা ভোল্টেজ সোর্স, এটাকে আমরা শর্ট করে দিব। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সার্কিটটা এরকম হয়ে যাবে। তাহলে এখানে আর এন কত, 6 আর 4 সিরিজে, তাহলে এটা জাস্ট 6 প্লাস 4 ইকুয়ালস টু 10 ওহম। এখন আমাদের হলো আইএন বের করতে হবে। তাহলে আইএন এর জন্য তো আর আমরা কোনো কিছু সরাতে পারবো না, আমরা হচ্ছে এটা এভাবে রাখি, এখানে এটা 2 অ্যাম্পিয়ার, আর এখানে ছিল হলো একটা 12 ভোল্টেজ সোর্স, প্লাস এইদিকে মাইনাস এইদিকে, এটা হলো 12 ভোল্ট। আচ্ছা, এখন যেহেতু এখানে দুই রকমের সোর্স আছে আমরা সোর্স কনভার্সন অ্যাপ্লাই করতে পারি। সোর্স কনভার্সন অ্যাপ্লাই করে আমরা সবগুলোকে ভোল্টেজ সোর্স নিয়ে আসলে আমাদের একটু সুবিধা হবে। আচ্ছা, তাহলে সোর্স কনভার্সন অ্যাপ্লাই করে যদি আমরা এটা এইভাবে রাখি, তাহলে 2 4 দুগুণে কত, 8 ভোল্ট। তাহলে এই সার্কিটটা এরকম হয়ে যাবে। এখানে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স চলে আসবে, এটা হবে হলো 8 ভোল্ট, আর এর সাথে সিরিজে চলে যাবে হলো 4 ওহম। এখানে আরেকটা সিরিজ আছে হলো 6 ওহম, আর ভোল্টেজ আছে আরেকটা 12 ভোল্ট। আচ্ছা, এখন আমরা এই যে এ আর বি পয়েন্ট ছিল এটা শর্ট করে দিব, যেহেতু আমাদের আয়ন বের করতে হবে। তাহলে এটা হলো সেই এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এই কারেন্টটা হবে হলো আয়ন। তাহলে এখন আয়ন তো এখানে এখনো 15 মিনিট আছে, হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে আয়ন তো একটাই কারেন্ট, তাই আমরা এটা 4, এটা 6 একবারে বের করে ফেলতে পারি। তাহলে অর্থাৎ এখানে একটা কেভিএল একটা লুপ চালালে আমরা আয়ন বের হয়ে যাবে। তাহলে আমরা কত লিখতে পারি, যে আয়ন সমান, আচ্ছা আমি পুরোটা ইকুয়েশন লিখি। তাহলে ইউজিং কেভিএল এখানে পাবো আমরা হচ্ছে -8 প্লাস 10 IN প্লাস 12 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা আইন সমান কত লিখতে পারি,
12 আর 8 বিয়োগ করলে হয় 4, তাহলে -4/10, তাহলে হলো -0.4 অ্যাম্পিয়ার। এই যে এখানেও সেম আয়ন মাইনাস আসছে, তার মানে আমাদের অ্যারোহেড হবে নিচের দিকে। তাহলে এখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা কত আঁকাবো? নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট, আচ্ছা তাহলে আমরা এখানে আঁকাই, যেহেতু মাইনাস আমরা অ্যারোহেড দেবো নিচের দিকে, ঠিক আছে? তাহলে আমরা এটা আইএন সমান এখানে লিখে দিতে পারি 0.4 অ্যাম্পিয়ার, আর এর সাথে প্যারালালে দিব আমরা আরএম, এটা কত ছিল 10 ওহম। আচ্ছা এখন কথা হচ্ছে এই এ বি প্রান্তে কি ছিল, এ বি প্রান্তে যেরকম ছিল ওই সেম সার্কিটটা আবার আমরা এখানে দিয়ে দিই, ঠিক আছে? তাহলে এ বি প্রান্তের সেম সার্কিটটা এখানে দিলে কত হবে, একটা 5 ওহম আর একটা 4 অ্যাম্পিয়ার। আচ্ছা, এটা হলো 5 ওহম আর আরেকটা হলো 4 অ্যাম্পিয়ার, আর একটা আছে হলো এটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার। আচ্ছা এখন কোশ্চেনে কি বলছে, ইউজ দ্য রেজাল্ট টু ফাইন্ড কারেন্ট আই। এখন এই রেজাল্ট দিয়ে আবার এই আই কারেন্টটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখন আই কারেন্ট যদি বের করতে চাই, আই কারেন্ট বলতে কোন কারেন্ট, এইটা, তাই না? এই কারেন্ট হলো আই। আচ্ছা তাহলে এখন আমরা যদি এই একটা নোড হিসাব করি, আবার এখানে আমরা যদি একটা সোর্স কনভার্সন অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, এই যে আমরা এর আগে যেটা করে আসছি, যেহেতু এই আইএন কারেন্ট এই নোড থেকে বের হচ্ছে, এটাকে আমরা এ নোড বলি, তাহলে আয়ন কারেন্ট হচ্ছে এ নোড থেকে বের হচ্ছে আর কে ঢুকছে, তাহলে দুইটা অপোজিট হলে কি বিয়োগ হয় না? তাহলে এখানে আমরা বলতে পারি 4, একটা সোর্সে আমরা এখন নিয়ে আসি, সাপোজ আমরা এখানে একটা কারেন্ট সোর্সে নিয়ে আসলাম, এটা উপরের দিকে হবে কারণ 4 অ্যাম্পিয়ার বড়, তাহলে 4 মাইনাস 0.4 করলে কত আসে, 3.6, আর এখানে যে রেজিস্ট্যান্স ছিল একটা হলো 10 আর একটা হলো 5, এইটা 10 এটা 5, তাহলে এই কারেন্টটা হলো আমাদের সে আই কারেন্ট। তাহলে ইউজিং সিডিআর বা কারেন্ট ডিভাইডার রুল আমরা বের করবো কি আই সমান কত, 3.6 ইন্টু, আমরা 5 এর কারেন্ট বের করবো, তাহলে 10 উপরে নিচে দুইটা যোগফল, তাহলে এটা কত আসতেছে, 3.6 ভাগ 1.5, 3.6 ভাগ 1.5, 2.4 অ্যাম্পিয়ার, এটা হলো অ্যান্সার। ক্লিয়ার? এই ম্যাথ নিয়ে কোনো কনফিউশন আছে কারোর? না ভাই। আচ্ছা তাহলে এরকম ভাবে অনেক সময় ব্রাঞ্চের সাপেক্ষে আমাদের বের করতে হতে পারে, সেটা থেভেনিনও দিতে পারে, নর্টনও দিতে পারে। তো যেটুকু আমাদের তুলে রাখতে বলবে পুরোটাই আমরা লোড ধরে নেব, ঠিক আছে? আচ্ছা এবার এই ম্যাথটা দেখি, এটা হলো পিওসিএল এ আসছিল 24, হ্যাঁ এই ম্যাথটা আসছিল হলো পিওসিএল 24। আচ্ছা এখানে বলছে ফাইন্ড নর্টন ইকুইভ্যালেন্ট এট দ্য টার্মিনালস এক্স এক্স, অর্থাৎ এই টার্মিনাল, এই পয়েন্ট, এই দুই পয়েন্টের সাপেক্ষে নর্টন ইকুইভ্যালেন্ট নির্ণয় করতে। তাহলে এদিক থেকে চিন্তা করলে আমরা আর এন পাবো। আচ্ছা তাহলে এখানে কিন্তু কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই, তাহলে যেহেতু কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই, তাহলে আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলোকে ওপেন আর শর্ট করে দিই, তাহলে এটা ওপেন আর এটা হবে শর্ট, এটা যদি শর্ট হয়, এখন আমরা এই পয়েন্ট থেকে, আচ্ছা দুইটা এক্স পয়েন্ট আছে তো আমরা বোঝার সুবিধার্থে আমরা ধরলাম এটা এ এটা বি, ওই একই কথা, হ্যাঁ? তাহলে এ আর বি এই পয়েন্টের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করবো, সেটাই আর এন বা আর টি। তাহলে এখানে আমরা আর এন সমান কত পাবো, এখান থেকে যদি শুরু করি তাহলে এদিকে এটা গেছে, এটা গেছে, আবার এখানে যে এক হয়েছে,
আবার এটা আর এটা এখানে যে এক হয়েছে, তার মানে 2 আর 1, এইটা আর এটা একবার হবে প্যারালাল, এইটা আর এটা হবে প্যারালাল, আর দুইটা হবে সিরিজ, তাই না? যেহেতু মাঝখানের পয়েন্টটা শর্ট হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি এটা কত হবে, 2 প্যারালাল 1 সিরিজ হচ্ছে 4 প্যারালাল 2, তাহলে এটা কত আসে, 2/3। তাহলে এটা আসবে হলো, প্রথমটা আসবে 2 ইন্টু 1/2 প্লাস 1, তাহলে 2/3 প্লাস এটা 4 বরং 8, 4 প্যারালাল 2, তার মানে 4 দুগুণে 8/6, তার মানে 8/6, 2। তাহলে আর এন আমরা পাইলাম হলো 2 ওহম। এখন আমাদের বের করতে হবে আইএন, এটা একটু ট্রিকি, তাহলে আইএন বের করতে হবে। এবার আমরা দেখি আমাদের আইএনটা কিরকম হবে। আচ্ছা, তাহলে এখন তো আমরা কোনো কিছু তুলতে পারবো না। এখন দেখ, আইএন মানে এই কারেন্টটা না, এই পথে যে কারেন্ট যাবে সেটাই হলো আইএন। তাহলে আমরা একটা রেফারেন্স পয়েন্ট ধরে নিই, এটা হলো আমাদের গ্রাউন্ড পয়েন্ট। আচ্ছা, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত, 5। এখন এই পয়েন্টের ভোল্টেজটা আমরা ধরলাম যে এটা V1, আর এই পয়েন্টের ভোল্টেজটাকে আমরা ধরলাম V2, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা কাজ করি, আমরা এই 3টাকে 2টা বানাই। আচ্ছা, না বানালে হচ্ছে। আচ্ছা, কথা কি শোনা যায়? কয় মিনিট আছে? 8 জি মিনিট। ভাই শুন। সমস্যা নেই, 8 মিনিটে হয়ে যাবে, হ্যাঁ? শেষ। আচ্ছা, তাহলে আমরা এখানে V1 নোড আর V2 নোডে KCL ইউজ করলে আয়ন পেয়ে যাবো। তাহলে আমরা লিখি ইউজিং KCL at V1 নোড। তাহলে V1 নোডে KCL অ্যাপ্লাই করলে কত পাবো? এইদিকে এই 4 অ্যাম্পিয়ার ঢুকতেছে, আর এইটা বের হবে, আয়ন বের হবে। তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু 3 ঢুকছে, 3 ইজ ইকুয়ালস টু আয়ন প্লাস V1/1, তাই না? ও আরেকটা কারেন্ট আছে, এই যে একটা বললাম, এটাও এন্টার করছে, ভালো করে লিখি। আচ্ছা, তাহলে এখানে এন্টার করছে কোন কোন কারেন্ট, 3 আর এই কারেন্টটা, এটাকে আমরা বলি তাহলে I1, এটা হলো I2। আচ্ছা, এর এই ক্ষেত্রে আবার এদিকে একটা কারেন্ট আসবে, এটাকে আমরা ধরলাম I3। আচ্ছা, এইটাকে আমরা বললাম হলো I4, যেটা বলি। তাহলে এই V1 নোডে কি কি কারেন্ট বের হচ্ছে আর কোনটা কোনটা ঢুকছে সেটা আমি লিখি। এখানে ঢুকছে 3 প্লাস I2, I2 মানে কত, 5 মাইনাস V1/2, তাহলে 3 প্লাস 5 মাইনাস V1/2 সমান, আচ্ছা এই দুইটা এন্টার করছে, এই দুইটা তাহলে একটা হলো IN বের হচ্ছে, IN প্লাস হলো V1/1, শুধু V1। আচ্ছা, এখন আমরা যদি এক পাশে IN রাখি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যে IN সমান এই V1 এর পাশে দিয়ে দিই, তাহলে হয়ে যায় হলো কত, 3 প্লাস 5 মাইনাস V1/2 মাইনাস V1, এটা গেলে একটা ইকুয়েশন। এবার ইউজিং KCL at V2 নোড, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আইএন কারেন্ট ঢুকতেছে, আর এই যে I3 ঢুকতেছে, আর I4 বের হচ্ছে, তাহলে ওখানে আমরা লিখতে পারি যে IN প্লাস I3 সমান I4। আচ্ছা, তাহলে IN তো INই, এখানে আমরা লিখতে পারি কত, তাহলে IN সমান আমরা লিখতে পারি, INটা বাম পাশে রেখে এটা হবে হলো I4 মাইনাস I3। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি আইএন সমান এখানে কত আসে। তাহলে আইএন সমান I4 কত, I4 হচ্ছে V2/2, তাহলে এটা আসলে হলো V2/2, আর I3 কত, 5 মাইনাস V2/4 প্লাস মাইনাস
5 - V2/4, তাই না? তাহলে এটুকু তো ক্লিয়ার। এখন কথা হচ্ছে আমরা এই যে এই দুইটা এক্স পয়েন্ট তো শর্ট করে দিছি, যদি দুইটা পয়েন্ট শর্ট করে দিই তাহলে এই দুই পয়েন্টের ভোল্টেজ সেম হবে না? এই V1ও যা হবে এই V2 তাই হবে না? যদিও দূরে দুইটা পয়েন্ট, কিন্তু এতে আমরা শর্ট করে দিছি, শর্ট করে দিলে দুইটা ভোল্টেজ সেম, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে V1 সমান V2, এটা বলা যায় না? তাহলে আমরা যেখানে যেখানে V1 আর V2 আছে আমরা সেম করে দিতে পারি না? ঠিক আছে, এই ইকুয়েশনটাকে আমরা এরকম লিখে দিতে পারি না, যেটা আসলে V1/2 মাইনাস, এটা হলো 5 - V1/4। এবার আমরা এটাকে 2 নম্বর দিতে পারি না? কারণ এটা লেখার কারণ কি? এটা লেখার কারণ হলো V1 সমান V2। আচ্ছা, এখন 1 নম্বর ইকুয়েশনের বাম পাশে আছে আয়ন, 2 নম্বর ইকুয়েশনের বাম পাশে আছে আয়ন, তাহলে আমরা এই আয়ন আর এই আয়ন সমান লিখতে পারি। তাহলে ফ্রম 1 and 2, তাহলে কি হবে? 3 প্লাস 5 - V1/2 মাইনাস V1 সমান V1/2 মাইনাস 5 - V1/4। আচ্ছা, তাহলে এখন এখানে একটা ভেরিয়েবল আছে, তাহলে আমরা ওই ইকুয়েশন সলভ করে আমরা V1 কত পাই সেটা একটু দেখি। তাহলে দুই ভেরিয়েবল থেকে আমরা এক ভেরিয়েবল নিয়ে চলে আসলাম, তাহলে হচ্ছে 3 প্লাস 5 - V1, তাহলে 5 - x ডিভাইডেড বাই কত 2 মাইনাস এক্স সমান, ওখানে হচ্ছে V1/2 মাইনাস 5 - V1/4, তার মানে হচ্ছে x/2 মাইনাস 5 - x বাই হলো 4। আচ্ছা, শিফট সলভ 3, তাহলে V1 কত আসলো? 3 ভোল্ট। তাহলে V1/3 ভোল্ট আসে, এই V1 এর ভ্যালু 1 অথবা 2 যেখানে বসাই তাহলে আমরা আয়ন পেয়ে যাবো না? তাহলে আমরা এখানে বসাই, এই যে, কি হলো? তাহলে এখন আমরা লিখবো কত? আয়ন সমান, তাহলে পুটিং V1 at equation 1, আয়ন সমান কত পাবো আমরা? 3 প্লাস 5 - 3/2 মাইনাস 3, তাহলে 3 3 কাটা গেল, তাহলে 5 - 3/2 মানে কত? 1 অ্যাম্পিয়ার। তাহলে এখন আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে কেমন হবে? নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট হবে হলো এই এদিকে হবে আইএন আর এর পাশে হলো আর এন আর এই সেই এক্স পয়েন্ট এক্স পয়েন্ট। তাহলে আইএন কত? 1, আর এন কত? 2, এটা অ্যান্সার। তাহলে এটা ক্লিয়ার?